রাজনীতির ময়দানে আওয়ামী লীগ নেই এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমরা ধরেই নিয়েছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এখন প্রধান স্টেক হোল্ডার বিএনপি, দ্বিতীয় স্টেক হোল্ডার এখানে জামাত। এবং এ দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি একটা সমঝোতামূলক প্রতিযোগিতা হয় সত্যিকার অর্থে শত্রুতার পরিবর্তে, এবং ইনক্লুসিভ করার জন্য মঞ্জু ভাইদের মতো যারা অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ কষ্ট করছে, আসলে এই যে একটা বিপ্লব হলো সেখানে যে যার অবস্থান থেকে কিন্তু কষ্ট করেছে, সীমাহীন কষ্ট করেছে। এটা মানে অনেকটা রূপকথার গল্পের মতো, এটা বললে এখন হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষই কষ্ট করেছে। এখন বড় যারা রাজনৈতিক দল, এই সময়টা তাদের মধ্যে যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে, সেটা হলো ক্রেডিট কার, মাস্টার মাইন্ড কে, এবং আগামীতে এককভাবে ক্ষমতা গ্রহণ করবে কারা, আর দ্বিতীয়ত ক্ষমতা গ্রহণ করার পরে কে কাকে কতটা প্যাদানি দিতে পারবে, কে কতটা শান্টিং দিতে পারবে, প্রতিশোধ কীভাবে নিতে পারবে। এই যে তাদের মানে একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে চোখ দুটো গোল গোল হয়ে যাচ্ছে, রাগে তাদের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, মানে কী বলবো, মানে এমনভাবে হা করছে যে প্রতিপক্ষকে পারলে এখনই খামচি দিয়ে একদম শেষ করে দেব। এই জিনিসটা জনগণ ভয় পাচ্ছে। জনগণ ভয় পাচ্ছে। আজকে আমি দেখলাম যে জামাত নেতা ডক্টর মাসুদ তিনি বক্তব্য দিচ্ছিলেন বিএনপির উপলক্ষ কেন্দ্র করে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা তৈরি হয়েছে, তা এগুলো দেখলে যারা শান্তিপ্রিয় জনগণ, আর এখানে যারা জরিপ করেছে এরা কিন্তু সত্যিকারতে আমাদের যে রুট লেভেলে যারা ভোট দিতে আসেন এবং আনন্দ উৎসাহ করেন, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এখানে তারা যে অবচয়ন পদ্ধতিতে কোন শ্রেণী পেশার মানুষদেরকে অন্তর্ভুক্ত করেছেন, এর মধ্যে মুটে আছে কয়জন, কৃষক আছে কতজন, তারপরে শেষে সেখানে কর্মকর্তা আছে কতজন, এই জিনিসগুলো আমি দেখি নাই যে জরিপে ওইভাবে স্পষ্ট আসছে। ফলে আমাদের দেখা গেল যে কিছু মানুষ আছে জরিপের সামনে কথা বলার দরকার তাই তারা কথা বলছে, কিন্তু এরা আসলে ভোট কেন্দ্রে যায় না। বাস্তবতা হলো আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা প্রচণ্ড স্বার্থপর, একেবারে শতভাগ নিশ্চিত না হলে তারা ভোট কেন্দ্রে যাবে না। ওখানে গিয়ে যদি দেখে যে কোনো মতে টিয়ারশিলের ঝাঁজ আসবে, একটু দৌড়ানি খাওয়ার একটা সম্ভাবনা আছে, চট থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে, যাবে না। সেই সম্ভাবনা এবারে নির্বাচনে দেখছেন? এটা আরও বেশি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এটা বেশি হবে। কারণ এখানে মূলত হলো যে অতীতে যেমন দেখা গেল ত্রিপক্ষীয়, চতুর্পক্ষীয়, পঞ্চম পক্ষীয় একটা প্রতিযোগিতা থাকে, এটা এখন দুটো পক্ষ চলে আসছে, বিএনপি এবং জামাত। কিন্তু আবার একই সময় মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলছিলেন যে যেভাবে আসলে জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি জনপ্রিয়তা বা সরকারের প্রতি জনপ্রিয়তা কমছে, কোনো একটি দলের প্রতি সিম্প্যাথিও কি তাহলে বাড়ছে? মানে এখন আসলে ওটামূল্য ব্যাপার নয়, ইলেকশনে যেটা আমরা এখন ধরে নিয়েছি এবং সবাই এটা জানে, ওপেন সিক্রেট, এবং মুখে মুখে বলা বলি করছে যে আগামীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এর বিকল্প কেউ বলতেছে না জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন, সব মুখে একই কথা, এটা জানা রেজাল্ট। বিএনপি সিট পাবে 280টা 70টা, তারা যদি দয়া করে 2-4টা ছাড়তেও পারে, যদি বলেন আমি একটাও ছাড়বো না। বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো ওই মানে 4-5টা খুব টেকনিক্যাল জায়গা আছে নির্বাচনে, সেটা জামাতের হাতে এই মুহূর্তে আছে 4 থেকে 5টি, যেখানে তারা শক্তি প্রদর্শন করতে পারে। এর বাইরে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর শক্তি কারণে তাহলে ধরে নেন 280 থেকে 290টি সিট একদম কনক্রিট। অ্যান্ড বিএনপি যদি বলে যে না আমি এত সিট নেব না, আমার ভালো লাগে না, আমি এটা কমাই দিলাম, আমি এখন 190টা সিট নেব, বাকিটা আমি মঞ্জু সাহেবদেরকে দেবো, ভিপি নুরুকে দেবো, তারপর শেষে আদনান আলী রহমান পার্থক্য দেবো, সবাইকে দেবো। সমঝোতার ভিত্তিতে? সমঝোতা আমার দয়া, এটা সমঝোতা, তার তো সমঝোতার দরকার নেই। এখন সে কেন সমঝোতা করবে? সে তো সবচেয়ে একটা ঐতিহাসিক একটা জায়গাতে আছে। আপনি বুঝতে পারেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এখন আমরা প্রধানমন্ত্রীর নাম 100% বলে দিতে পারছি, একদম তারেক রহমান ভার্সেস জামাতের আমির, দুজন তো সেখানে 1%, হ্যাঁ যেখানে নিশ্চয়তা 100% রেকর্ড হয়ে গেছে। আপনি দেখেন যদি এখন ভোট দেন বা লোকজনের কাছে জিজ্ঞেস করেন, এই শহরের সবচেয়ে বদ্ধ উন্মাদ গত 1 মাস যাব সে কাপড় পরেনি, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন যে নির্বাচনের প্রধানমন্ত্রী কে হবে, সে বলবে তারেক রহমান হবে।